মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কোত্থেকে শিখেছিস হরে কৃষ্ণ বলা? কে শেখালো তোকে? হ্যাঁ, কি বক বক করছিস? এই দেখ টাকা, এই দেখ, বল চুপ চুপ, একদম চুপ। এখন বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় 5:30 মতো বাজে। আর আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করছি, সকালবেলা মম্পুকে দিয়ে। তো এরপর না আর কিচ্ছু শ্যুট করা হয়নি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই তো এখন একটু ফোনে কথা বলছিলাম মম্পুর এক বন্ধুর মায়ের সাথে। তো মম্পুর যে ফ্রেন্ড রাধিকা, ওর মায়ের সাথে ফোন করেছিল। তো খানিকক্ষণ কথা বললাম, বকবক করলাম, তো মনটা একটু হালকা হলো। তো এখন তো এই পাশে যে যা থাকতো, সে চলে যাওয়ার পর আর তো কেউ নেই যে তার সঙ্গে দুটো কথা বলবো। তো মাঝের মধ্যে একটু রাধিকার মাকে ফোন করি, রাধিকার মাও আমাকে ফোন করে, তো কথা বলি, তো অনেকটা হালকা ফিল হয়। আর এই তো মম্পু পার্কে গেছিলো, এই জাস্ট পার্ক থেকে আসলো, তো এসেই চলে আসলো ছাদে। আর আজকে সারা দুপুর ঘুমোয়নি, সারা দুপুর খালি দুষ্টুমি করে গেছে। আর মনে হয় না সন্ধ্যেবেলা বেশিক্ষণ জেগে থাকবে, তো সন্ধ্যে হলেই খানিকক্ষণ পরেই ঘুমিয়ে পড়বে, যেটাও করে থাকে। তো আজকেও সেটাই হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ওই যে চাঁদ মামা, ওই যে মম্পু বুড়ি, মম্পু বুড়ি কি করছে? ওপর দিয়ে কি করে দেখবে? তুমি পাউডার মেখেছো কেন? পাউডার মেখেছো কেন? পাউডার মেখে ভূত হয়েছো কেন মম্বুড়ি? মম্বুড়ি মম্বুড়ি ই মা, কত পাউডার মেখেছিস? আবার বল, আবার বল। এইবারে তোকে খাবো, বল। আয় চলে আয়, কাম 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 কাম, তাড়াতাড়ি এসো, চলো। কেন? তো এখানে সন্ধ্যের চা বসিয়ে দিলাম, আর পাশেই একটু মাংসটা গরম করে রাখলাম, কারণ সকালের দিকে রান্না করি তো, বুঝতেই পারছো। তো যেহেতু হালকা হালকা গরম পড়েছে না, যদি নষ্ট হয়ে যায় তো আমাকে আবার কিছু করতে হবে। তো সেই চাপেই, সেই ভয়ে রোজই এরকম সন্ধ্যাবেলা হয়, তো সব খাবারই গরম করে রাখি। আর এই তো চাটা বসালাম, চাটাও হয়ে গেছে, আর মাংসটাও ফুটে উঠেছে। তো এবারে চাটা আমি নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়, সেই বাসন এখনও পড়ে রয়েছে। মানে আজকে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না, এতটাই খারাপ লাগছে শরীরটা। তো চলো চাটা এখন খেয়ে নিই। তো এখন সময় হচ্ছে 8টা, সন্ধে 8টা। আর মম্পুন আজকে সারা দুপুর ঘুমোয়নি, মানে সারা দুপুর দুষ্টুমি করেছে, যেহেতু পাপা ছিল বাড়িতে সেই কারণে। তো এক একদিন ঘুমিয়ে পড়ে, আর এক একদিন এরকম দুষ্টুমিও চালু থাকে, পুরো সারা দুপুর দুষ্টুমি চলতেই থাকে। আর ঠান্ডা লেগেছে ওর, কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা, সর্দি কাশি হালকা হালকা হচ্ছে, আমারও তাই হালকা হালকা কাশি সর্দি সবই লেগে রয়েছে। তো এখন একটু দোকানে গেছিলাম, একটু তোমার ওই মশার ধূপ নিয়ে আসলাম, আর হচ্ছে মম্পুর জন্য একটা বাউলি কেক নিয়ে আসলাম। তো ও কেক খেতে খুবই পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে। তো কালকের ব্লগটায় তোমরা যেই কেকটা দেখেছিলে, তো ও সেই টাইপের মিয়ামোরের কেকগুলোকে বলে থাকে কি বার্থডে টু ইউ খাবো। তো প্রায় দিন ওর পাপা নিয়ে আসে সেই কেক, আর গতকালকেও নিয়ে এসেছিলো সেই কেক।
আর আমি এখন দোকানে গেছিলাম মশার ধূপ নিয়ে আসতে, তো একটা বাউলি নিয়ে আসলাম। তো এই নর্মাল কেকগুলোকেও কেকই বলে থাকে, আর হলো মিয়ামোরের কেকগুলোকে বলে বার্থডে টু ইউ। তো এখন যেহেতু একটু ঘুমিয়ে আছে, তো ঘুমাচ্ছে, একটু ঘুমাক, তো ঘুম থেকে উঠলে কেকটা ওকে দেবো, কেকটা খাবে। তো আর রাত্রে তো এখন তেমন কোনো কাজকর্ম নেই। তোমার আজকে মাংস করেছি আর গতকালকের ভেন্ডি পোস্ত ছিল, তো এই হলো আজকে রান্নার পর্ব। আর ভাত। তো কালকে রোববার, কালকে পাপা বাজারে যাবে, তো মাংস টাংস আনবে। আর মাংসটা হচ্ছে মাছ আনবে। মাংসটা আজকে যে রান্না করেছি সেই মাংসটা গতকাল নিয়ে এসেছিলো, তো গতকাল আমি ভালো করে তেল মশলা মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো সকালবেলা জাস্ট পেঁয়াজ আদা রসুন কেটে পেস্ট করে মাংসটা করে ফেলেছি আর কি। তো চলো, তো আজকের ব্লগটা এই অবধি, কারণ শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই। সর্দি, প্রচণ্ড সর্দি হয়েছে কদিন ধরে। তো আজকে ভেবেছিলাম কি যে ব্লগটা দেবো না, কিন্তু ওই যে সকাল থেকে তেমন কিছুই শ্যুট করিনি, রান্না করলাম, টুকটাক কাজ করলাম ঘরের। তো এখন ওই বেলা করেই ব্লগটা স্টার্ট করেছিলাম মম্পুকে দিয়ে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।